কুরবানি কাদের জন্য? কুরবানি হলো, দেখেন, মুসলমান আমরা যারা আছি মুসলমানদের জন্য কুরবানি। এমন নয় যে খ্রিস্টান এবং হিন্দু ওনারা কোনো পশু জবাই করে না, তারাও করে, কিন্তু তারা এই আমাদের মতো ইমানদার না হওয়ার কারণে তারা সেই সওয়াব থেকে বঞ্চিত। কুরবানি যারা করবেন তার প্রথমে হলো 5টি শর্ত কুরবানি দাতাদের জন্য। এক নম্বরে হলো মুসলমান হওয়া, মুসলমান না হলে তো কুরবানি নেই। এক নম্বরে হলো মুসলমান হওয়া। 2 নম্বরে হলো নিসাবের মালিক হওয়া, মালে নিসাব হওয়া। মালে নিসাব কি আমরা অনেকেই জানি, যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা 12.5 ভরি রৌপ্য সমপরিমাণ সম্পদ আছে, অথবা এই পরিমাণ টাকা আছে, তার উনি হলেন নিসাব পরিমাণ সম্পদের মালিক। তারপরে হলো মুকিম হওয়া। মুকিম কি? যিনি বাড়িতে অবস্থান করেন, যেমন আমরা তো বাড়িতে নেই, আমরা বিদেশে আছি, আমাদের উপর কিন্তু কুরবানি বাড়ি নেই, আমরা তো এখানে স্থায়ী ভাবে আছি, এখন আমরা এখানেই মুকিম। আমরা যেহেতু এখানে স্থায়ী হয়ে গেছি, স্থায়ী হওয়ার জন্য আসছে, আমরা এখানে মুসাফির নেই, সেজন্য আমরা এখানেই মুকিম। তারপরে হলো আজাদ হওয়া, কোন গুলামের উপরে যিনি পরাধীন আছে তার উপরে কোরবানি ওয়াজিব না। সে ব্যক্তি জেলে আছে অথবা বন্দী আছে, সে কিভাবে কোরবানি আদায় করবে? তার উপরে কোরবানি ওয়াজিব না। তারপরে হলো বালিগ হওয়া। এই 5টা জিনিস কোরবানির জন্য প্রাথমিক শর্ত। প্রাথমিক শর্ত এই 5টা। তোর মধ্যে যে গরিব তার জন্য কিন্তু কোরবানি নেই। বাদ বাকি 4টার মধ্যে আছে মুসলমান আছে, মালিক আছে, তারপরে আজাদ আছে, তারপরে সুস্থ মস্তিষ্ক হওয়া, সুস্থ মস্তিষ্ক আছে, কিন্তু নেশাবের মালিক নাই যিনি, উনার উপরে কোরবানি ওয়াজিব না। এখন নেশাবের মালিক, নেশাব, এখানে অনেকেরই প্রশ্ন, যে আমি, আমার ব্যক্তিগত প্রশ্ন ছিল, তারপরে এটা আমি অনেক হুজুরদের কাছ থেকে শুনেছি। নেশাব, যাকাতের নেশাব হলো ভিন্ন, আর কুরবানির নেশাব হলো ভিন্ন। কুরবানির নেশাব কি? নেশাবের জিনিস, নেশাবের দ্রব্য এটি, টাকা এটি, কিন্তু যাকাতের জন্য দ্রব্য হলো 1 বছর। 1 বছর এই সম্পদটা আমার কাছে থাকতে হবে। মনে করেন এখানে আমার কাছে 7 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য ধরেন, যদি কেউ 19 ক্যারেট অথবা 20 ক্যারেট সোনার দাম ধরেন, 22 ক্যারেট তো বেশি, 20 ক্যারেট স্বর্ণের দাম ধরেন, তাহলে 7 লক্ষ 7.5 লক্ষ টাকা। 7.5 লক্ষ টাকা যদি আমার কাছে ধরেন, আমার কাছে 7.5 লক্ষ টাকা আছে, এটা যদি আমার কাছে 1 বছর গচ্ছিত থাকে, তাহলে এই টাকার উপরে যাকাত আসবে। কেন? এই টাকা আমার কোনো কাজে লাগে না, এটা আমি পকেটে রাখছি, ব্যাংকে রাখছি, ওখানে এটা রয়ে গেছে, বাদ বাকি আমার অন্যান্য ইনকাম থেকে আমি চলতেছি। তাহলে তখন 1 বছর অতিবাহিত হওয়ার পরে এটার উপরে, এটা নেশাব হয়ে গেল, এটার উপরে টাকা আসবে। তদ্রুপ কারো কাছে যদি 52.5 ভরি রৌপ্য, বর্তমান সময়ে 52.5 ভরি রৌপ্য, আমি গতকালকেও একটা দেখলাম যে বর্তমান সময়ে 52.5 ভরি রৌপ্যর দাম হলো 1700-1800 টাকা সামথিং 1 ভরি রূপার দাম। তাহলে 52.5 ভরি রৌপ্যর দাম প্রায় ধরেন 90,000 টাকা। বর্তমান সময়ে 90,000 টাকা 52.5 ভরি রূপার দাম। 52.5 ভরি রূপার দাম যদি 90,000 টাকা হয়, তাহলে কারো কাছে যদি 1 বছর, যাকাতের মাসলা বলতেছি, 1 বছর যদি এই 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ 90,000 টাকা যদি কারো পকেটে থাকে, কারো কাছে গচ্ছিত থাকে, তাহলে সেই টাকার উপরে যাকাত আসবে। এখন গভীরভাবে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। 1 বছর অতিবাহিত হওয়ার বিষয়টা হলো শুধুমাত্র যাকাতের ক্ষেত্রে। যাকাতের নিসাব হলো 1 বছর আপনার কাছে সেই সম্পদ থাকতে হবে। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে আমি তো, আমার কাছে তো কোনো টাকা থাকে না, আমি তো এত টাকা ইনকামও করি না, অথবা আমার তো ঋণ লেগেই থাকে, আমি কি কুরবানি করবো? কুরবানির আলোচনা, এই ফজিলত শোনার পরে একটা হাদিস এভাবে আছে যে কেউ যদি কুরবানি ঋণগ্রস্ত হয়, কিন্তু কুরবানি দেওয়ার তার নেশাব পরিমাণ সম্পদ আছে অনেকেরই, মনে করেন যে সে টাকা অন্য কাজে লাগিয়ে দিচ্ছে, কিন্তু সাময়িক সে ঋণ, যদি ধার করে কুরবানি করে, কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যে তার কুরবানি হয়ে যাবে, ওই যারা কুরবানি করবেন, যাদের কুরবানি কবুল হবে, সমপরিমাণ ফজিলত যিনি দান করে, কিন্তু সামর্থ্যবান হতে হবে। আবার গরিবের উপরে আল্লাহ তাআলা এগুলা চাপিয়ে দেন।
এখন এটা হলো ভিন্ন ভিন্ন একটা, মানে কেউ যদি মনস্থ করে যে আমি কোরবানি করবো কিন্তু সাময়িক আমি ঋণী, 2 মাস পরে আমি আবার সচ্ছল হয়ে যাব, সামনে 1 বছর বাঁচলে তারপরে তো আমি কোরবানি দিব। তো কোরবানির মাসআলা আলিম ওলামাগণ এটা সহজ করতে গিয়ে বলেন যে কেউ যদি সাময়িক ঋণী হয় এবং সে যদি ধার করে, আবার সুদের মধ্যে টাকা আনা যাবে না, ব্যাংক থেকে লোন উঠিয়ে কোরবানি করা যাবে না, এবং সাময়িক খরচে হাসানা এনে যদি কেউ কোরবানি আদায় করে নেয়, এবং ধরেন এরকম আছে জানি অনেক মানুষ ব্যবসায়ী যে এখন হাত খালি হয়ে গেছে, 1 মাস পরে আবার টাকা চলে আসবে, এরকম কেউ যদি হয় তাহলে তার জন্য বলে যে সে সমপরিমাণ সওয়াব পাবে এবং তার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে গেছে। এবং কুরবানির নিসাব কি? কুরবানির নিসাব হলো ঈদুল আজহার দিন 10, 11 এবং 12 জিলহজ যদি কারো কাছে ওই যে নিসাব বললাম 7.5 তোলা এবং 52.5 লক্ষ 7.5 তোলা স্বর্ণ যদি অথবা সমপরিমাণ টাকা যদি নিজের ব্যক্তিগত হয়ে থাকে 11, 12 এবং 13 জিলহজ, তাহলে এই টাকার উপরে সে কুরবানি আদায় করতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির, এখন আমরা কুরবানি কাজের উপরে ওয়াজিব আমরা প্রথমে জেনে গেছি, 5 ধরনের 5টা শর্ত ছিল, তারপরে হলো নিসাব, সেটা আমরা জেনে গেলাম। এখন আমরা জানবো কুরবানি দেওয়ার ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন।